খাগড়াছড়ি যে সহিংসতার ঘটনায় গতকাল পাহাড়ি ছাত্র জনতার উদ্যোগে রাঙামাটিতে একটি বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিল দেখে রাঙামাটিতে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এরপর রাঙামাটিতে যে সংঘর্ষ হয় তাতে প্রায় 53 জন আহত হয় এবং একজন নিহত হয়। এছাড়া অসংখ্য গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে রাঙামাটি জেলা প্রশাসক রাঙামাটি পৌর এলাকায় 144 ধারা জারি করেন। 144 ধারা জারি করার পর রাঙামাটিতে পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হতে থাকে। এদিকে রাঙামাটিতে সকাল থেকে অবরোধের কারণে এবং ধর্মঘটের কারণে জেলাতে কোনো গাড়ি চলাচল করেনি। অভ্যন্তরীণ যে যোগাযোগের একমাত্র মাধ্যম অটোরিকশা, সেটাও বন্ধ রয়েছে, যার ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আমি কথা বলেছিলাম রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেনের সাথে। তিনি বলেছেন 144 ধারা জারির পর থেকে আস্তে আস্তে পরিস্থিতি শান্ত হয়ে আসছে। তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া কথা বলেছিলাম সাধারণ মানুষের সাথে। তারা বলেছেন যে তারা শান্তি চান, তারা সহাবস্থানে থাকতে চান, তারা কোনো উচ্ছৃঙ্খল কোনো কিছুর সাথে তারা যুক্ত থাকতে চান না। তারা চান পার্বত্য চট্টগ্রাম যেভাবে সকলে সহাবস্থানে রয়েছে সেভাবে যেন তারা সারাটা জীবন থাকতে চান। এভাবে যেভাবে হামলা ভাঙচুর হয়েছে সেই জীবন তারা চান না। তারা সুন্দরভাবে যেভাবে সুন্দরভাবে তারা দিন কাটাতে চান, তারা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে চান, তারা চাকরি করতে চান, তারা চান সবাই সকলে মিলে একসাথে যেন থাকতে পারেন। এই আশাবাদ তারা ব্যক্ত করেছেন। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে রাঙামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক চলছে। বৈঠকে বর্তমানে সেখানে রাঙামাটি জেলা রাজনৈতিক নেতৃবৃন্দ, আঞ্চলিক যেসব রাজনৈতিক নেতা রয়েছে তারাও রয়েছেন এখানে। সেখান থেকে কিছুক্ষণ পরেই বৈঠক শেষ হবে এবং সেখান থেকে ব্রিফ করা হবে পরবর্তী করণীয় সম্পর্কে। রাঙামাটি থেকে এই হলো আমার সর্বশেষ।